ট্রেনের সবথেকে ভালো দিক হচ্ছে জায়গায় পরিবেশ ভালো। পরিবেশ ভালো মানে কপতি নেই। পাহাড় তো পাহাড়ে, সিলেটে মেবি কোনো পাহাড় নেই, সবই কিন্তু না খালি পাহাড় দেখা যায় ইন্ডিয়া। কিছু বলবেন আসিফ ভাই? আমি জাস্ট বলবো আল্লাহর সৃষ্টি কত সুন্দর, না আসলে না দেখলে এটা বোঝা যাবে না। সুবহানাল্লাহ। এই যে ওইখানে যে পাহাড়গুলো ছিল একটু গিরিখাতের মতো, মানে দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে টিলা না? আচ্ছা, তো কি সুন্দর, মানে মাঝখান দিয়ে একটু পানি প্রবাহিত হচ্ছে, সাইড দিয়ে ঘাস। নর্মালি এই যে কাশ্মীরের কিছু অঞ্চলের ভিডিও দেখি না আমরা, অনেকটা ওই রকম। সিলেটে এমন আছে এটা জানতাম না, ভাবছি চা বাগানে আসতেছি। এই ভিউটা নিছো? হ্যাঁ, এই ভিউটা নিছো? হ্যাঁ, বাংলা উপরে উপরে, এদিক দিয়ে উপরে যাওয়া লাগবে, এই পাশ দিয়ে গিয়ে উপরে যাওয়া। মানে বললো যে দেখার মতো কিছু না? সুন্দর সুন্দর, হ্যাঁ হ্যাঁ সুন্দর। আমরা যেমন বোটানিক্যাল গার্ডেনে আসলাম, সিলেটের ওরা মানে হ্যাঁ, এখানে তো কোনো টাকাও দেওয়া লাগে না। এইদিকে যাওয়া বেটার হবে না ওইদিকে? আমরা এই দিক দিয়ে ওই দিক যাবো, ওই পাশ দিয়ে যাবো উপর। তারা বাসার সামনে একটা স্টেডিয়াম আছে না? আজাদ কাপ নাকি কাবাল কাপ? সুন্দর, এদিক দিয়ে যাওয়া যাবে না? এদিক দিয়ে বেশি ঘুরা নিয়ে যাব, আপনি ওদিক দিয়ে গিয়ে ওই রাস্তা গেলে সুন্দর রাস্তা পাইলে, ডাইরেক্ট পিচ রাস্তা। পিচ রাস্তা? ঘোড়া যদি একটা থাকতো, মোটর সাইকেল ঘোড়া নিয়ে কিন্তু পাহাড়ে ওঠা যায়। এগুলো কাশ্মীরে এগুলো পাওয়া যায় সব। ঘোড়া না? আসসালামু আলাইকুম ভাই, জায়গাটার নাম কি জানো? আকাশ মালঞ্চা না? মালঞ্চরা। মালঞ্চরা না, ওদিকে যাই নাই। গোলাপ ভাইন সবাই একটু রেস্ট নিতে চাচ্ছিল, যে বলতেছিল রেস্ট না নিলে কালকে কন্টেস্ট একটু ইয়া হয়ে যাবে। এই জায়গাটা পানি যেতে যেতে সাইড দিয়ে একটু ঘাস, সাদা পাথরে গেছেন। মাশাআল্লাহ, কি অবস্থা এদিকে? আপনারা সকালে বের হয়েছিলেন কয়টায়? কই কই ঘুরলেন? জাফলং সাদা পাথর দুটাই গেছিলেন? ও মাশাআল্লাহ, ভালোই তো। মানে খুব বেশি তাড়াহুড়া হয়েছে নাকি ঘুরতে পারছেন সব? আপনার সকালে ফোন দিলাম, ফোন দিচ্ছে তো কি সরে না? ওরা কি মনে হয় নিজে ঘুরে আর ধরেন আসলে দেখা হবে, আসে ফোন দিয়ে। সেই ঘোরা ঘুরছে। হ্যাঁ, চিন্তা করা যায় পোলাপান কোথায় কোথায় গেছিল। সকালে জাফলং গেছিলেন, তাহলে আবিদ ভাইরা কি কি বললো? আমাদের প্ল্যান ওরা এক্সিকিউট করছে, তো সকালে 8টায় সকাল 8টায় যেতে। না, সকাল 8টায় যদি রওনা দেয় তাহলে জাফলংয়ে বেশি ঘুরতে পারে নাই, যাই চলে আসছে। এখন জাফলংয়ে গিয়ে ঘোরার মতো কিছু না, মনে হয় পানি শুকিয়ে গেছে, গিয়ে মনে হয় একটু ঘুরে চলে আসছে। তো
তবে আমরা যদি শুধু সাদা পাথরের উদ্দেশ্যে যাইতাম একটা ভালো ইয়া হতো গোসল করার হইতো, এটা একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ একটা কথা কি, এমনি দুষ্টামি করে বসে যাবো না, কিন্তু শরীরেও মানতেছিল না, তো এই কারণে শরীরেও সায় দিয়েছে, মানে সব মেয়ে বলছে, আচ্ছা অন্যরাও তো প্রেশার দিতেছে না, তাহলে ঘুমাই। হুম কেউ যদি জোর করে তাহলে তখন যাবো, আর নাইলে ঘুমটাই ভালো। পরের দিন সবাই ঘুমাইতেছে, পরে ঘুমাই গেলাম, পরে ঘুম ভাঙছিল মাঝে, পরের দিন মানে আরো ঘুমাইতে মন চাইতেছে, আবার ঘুমাইছে। হুম। তুমি এখন লং ট্যুরে যাও নাই? কে? লং ট্যুরে গেলে ধরো এই যে আগেরটা যেমন ইয়াতে গেছিল প্রায় ইয়া জঙ্গলের ভেতর দিয়ে ট্রাক করার লাগে কোন জানি। হ্যাঁ গেছিলাম, চিটাগাঙে গেছিলাম, পুরো একদম বায়া বায়া পাহাড়ে উঠছি, যে বললাম না জীবন বের হয়ে যাবে যাই ওই যে লাঠি নিয়া একদম 120 তলার সমান পাহাড়, আকাশের এই অবস্থায় যাওয়া পসিবল না অপারেশন। ওইখানে যাইতে গেলে মানে আলাদা করে প্ল্যান করা লাগবে। কই? না এর মধ্যে এটা চলো কোন জেলায়? আমরা যাই হাম কোথায় এটা? শ্রীমঙ্গল। হাম হচ্ছে শ্রীমঙ্গলের কি জানো একটা জায়গার নাম, ওই জায়গায় চলে ভিডিও ওখানে নাই। যাবা নাকি তোমার অপারেশন শেষ হলে? পরে যাওয়া যায়, পরে আসা যায়। গেলে শীতকালে যাইতে হবে, তাছাড়া কোনো সিজন নেই। চুয়েটে যদি যাই আমরা কিন্তু ঘুরতে পারবো না, এটাই সমস্যা। চুয়েট যাবো কিনা ওটাও চিন্তা করতেছি। যাবা না কেন? পরের দিন ডিএমসি চিন্তা করতেছি, আমি যদি না যাই তোমরা যদি যাইতে চাও, যদি না যাই এখনো ডিসিশন নেই তাহলে তুই হিন্দাইকে নিয়ে যেতে পারো। আমার প্ল্যানটা কেমন, যে 13 তারিখ পরীক্ষা দিয়ে আমরা সন্ধ্যার দিকে রওনা দিয়ে যাবো, মানে পরীক্ষা দিয়ে একবারে বেরোয়। নিউরাল নেটওয়ার্ক খারাপ তো না ওইটা বলিনি, 13 তারিখে পরীক্ষা, 15 তারিখ নিয়ে 13 তারিখ পরীক্ষা দিয়ে ওই অবস্থায় বের হয়ে যাবে। বের হয়ে যায় ওই রাতের মধ্যে, 13 তারিখ রাতের মধ্যে আমরা তাহলে চিরাং পৌঁছে যেতে হবে ইনশাল্লাহ। ধরো 5টা 4:30 পর্যন্ত ইয়া পরীক্ষা, মানে 3টা থেকে 5টা, কিন্তু আমি বলছি একটু কথা বলে পিছাবে আগের বারের মতো। তাহলে ধরো 3টা থেকে 5টায় ধরি, তো 5টার পরীক্ষা দিয়া আমরা 6টার মধ্যে যদি ওই দিকে আসা হয়ে বাসে উঠে যেতে, মানে একবারে রেডিও আমরা আসবো ইউনিভার্সিটিতে। বাসে উঠে যেতে পারলে কি হবে, যে ওদিকে যদি বাসে উঠি রাত 1টা-2টার মধ্যে হলে আমরা চিটাং পৌঁছে যেতে পারবো। হোটেলের ব্যাপারটা আগেই একটু কোনো ম্যানেজ করে রাখলাম, তাহলে ওই রাতটা আমরা ওইখানে থাকতে পারবো। দেখি চিন্তা করি। তবে আমার ইনিশিয়ালি যাওয়ার ইচ্ছা নাই, তবে তারপরে দেখো যদি আমি না যাই তুই ইনভাইট রিপ্লেস করতে। তোমার কোন কারণে যাবে না? এমনি পরীক্ষা নিউরাল নেটওয়ার্ক। ও মিডে খারাপ হয়েছিল? আগে পড়ে কত রাখা হয়েছিল লাগবে। মিডে পরে? হ্যাঁ জানি না, আমি দেখিনি। আগের রাতে যদি পড়ে রাখা যায় তাহলে যাওয়া যাবে। দেখি আর নিজের টাকা দিয়ে এত টাকা না, নিজের টাকা দিলে তো আমি যাবোই না, ইউনিভার্সিটি ফান্ড দিলে তখনই যাবো। ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফি দিবে, যাতায়াত করে দিবে। না এবার না দিলেও স্যার তাহলে আমাদের সম্ভব হচ্ছে না, অন্য সমস্যা, কারণ তো ঘন ঘন হয়ে পারবো না, এমনি টাকা লাগবে। সিলেট আসলাম, বাড়ি থেকে গেলে ফোন দিয়ে যায় এত টাকা খরচ করে গেলি, কোথায় করলি না, এটা কথা বারবার 2-3 বার ফোন দিচ্ছি। এই জন্য মনটা খারাপ, তাই না? আরে না ওই জন্য পেলেন না, কি আর করার মাসুদ ভাই, কিছু করার নাই, এইভাবেই হবে, এইভাবেই। এই ঘুরতেছি, গেলেই দেওয়া যেত। সকালে সুন্দর ঘুম থেকে উঠলাম, গোসলটা দিলাম, রেডি হয়ে বসে থাকলাম, আমি তো জামা কাপড় পরে আছি। তারপরে সুন্দর করে খুলে ঘুমটা দিলাম। ও আমি তো কিছুই খুলি নাই, ওইভাবেই ঘুমাইছিলাম, তাই না? না আমি লুঙ্গি পরে খাই। কিছু খুলি নাই। একদিন ফিল হবে। জিনি টিম থেকে আমাদের থেকে ভালো। আগে পারফরমেন্স কেমন? হ্যাঁ আবিদ ভাইদের লেভেলে
রাস্তায় ঘুরবেন হুম? দূর থেকে চা বাগানের সৌন্দর্য। তাহলে উপরে উঠি, ভিতরে ঢুকি নাকি? ভিতরে দিকে ছবি টবি তুলি। ভিতরে গেলে ভালো লাগবে না, দূর থেকে ভালো লাগবে, তাই না? দূর থেকে পুরো ভিউটা বোঝা যায়। ঠিক আছে, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, ছবি তুলে তবে। এইদিকে যে সূর্যের আলো পড়তেছে, এই অবস্থায় তুলতে পারো ছবি। ক্যামেরা যান। এই যে এই ব্যাকগ্রাউন্ড নিয়ে তোলো, দেখো যেদিকে আলো পড়তেছে তো মুখের মধ্যে পুরো লাইটটা পড়বে। সরকারি প্রপার্টিতে মন্দির এখানে, যা কোম্পানির প্রপার্টি হলো সেখানে মন্দির কেন? এদিক থেকে তোলো। এদিক থেকে ওই যে এই বরাবর তোলো। রোদে লাল হয়ে যাচ্ছেন তো। হালকা একটা রোদ পড়ে, মানে খুব বেশি যাতে না পড়ে, বুঝছো? বুঝছি। আরেকটা সাইকেল 1500 টাকা পাইছিলাম, সেই 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 সোয়াদ ভাইয়ের মনটা খারাপ, সে এত টাকা দিয়ে আসলো, সাদা পাথর যেতে পারলো না। দোষ কার? আচ্ছা দোষ কার বলো? কি করবেন, তোর একটু শিক্ষা হওয়া উচিত। সে দুপুরে তো এই কাহিনী করছে না, পিছনে জানা খাইতে বেরোর সময়। একদম পিছনে চার গাছের সাথে লাগেন। ফাঁকা জায়গাটা রাখতে যাচ্ছি না। ফুল নিও। ফুল ফুল নিয়ে লম্বা করা উচিত না? সেই আসতেছে আকাশ। খারাপ এটা তোলো। অন্য স্টাইলে তুলতে হবে, এমনি এমনি তুললে লাভ নেই। আমি আসলে বুঝি না স্টাইল, আমার একটু শিখায় দাও যে এমনি থাকো। ড্যাশিং স্টাইল শিখে দেবো, ড্যাশিং স্টাইল মানে খুব স্বাভাবিক। নায়করা যেরকম স্টাইল দেখো এটা অফ করতে হবে। আরেকটা জিনিস হালকা যে একটু সাইডে তাকানো, এর বাইরে কিছু বুঝি না। 15% চার্জ শেষ, চার্জ শেষ। আছে সমস্যা নেই। ওকে, টাটা, বাই বাই।